দেখতে পাচ্ছেন যে আজকে ভবদহ এলাকার যে একটা প্রায় চিরস্থায়ী সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতা, সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি। এবছর কিছু এলাকায় 20,000 হেক্টর বড় হয়, আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি, একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, ভবদহের সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করতে হয় ওই স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি। আমরা আমাদের সাথে আমাদের কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, দুর্যোগ উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আসতে পারেননি দেশে থাকার কারণে। আমাদের হাফিজ ভাই আছেন, আমাদের ডিসি এবং কমিশনার যারা আছেন, যারা পানি পরিশ্রম করেছেন, তারা সকলেই আছেন। আমরা আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুটা জিনিস। একটা জিনিস হচ্ছে আপনাদেরকে এই বার্তা দিয়ে দেওয়া যে আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আগামীতে আমাদের দুইটা কথা ভাবতে হবে। এটা অনেক দিনের লম্বা সমস্যা এবং সমস্যাটা দিন দিন আরো জটিল হয়ে গেছে। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটা সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো, সহজ হতো। সেটা আমরা করিনি, করতে পারিনি, করার সদিচ্ছা দেখায়নি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে। সকলে, পক্ষ বিপক্ষ এইসব কোনো কিছু দেখা হবে না, সকলের সাথেই কথা বলা হবে। তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে, সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। যেমন আমডাঙ্গা খাল খনন, এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই। ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার হরি, ভদ্রা আর আপার ভদ্রা, এই তিনটা নদীও খননের কাজ আমরা শুরু করে দেব। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। সেখানেও আপনারা হয়তো বলতে পারেন যতটা চওড়া করে যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে হয়নি, কিন্তু হবে। ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে। আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল এর খননের কাজটা শুরু করে দেব। এবং যেহেতু এখন আমরা আছি, আমরা সকলেই সজাগ আছি যাতে গতবারের মতন কতগুলো আছে প্রাকৃতিক কারণ আমাদের নিয়ন্ত্রণে নেই, ওরকম দুর্ভোগ আপনাদের আর পোহাতে না হয়। এখানে কয়েকটা কথা বলা জরুরি যে আমাদের এরকম মানে ক্ষেত ভরা ধান যেটা দেখতে পাচ্ছি, যে 3,000 কৃষক 3,000 হেক্টরে ধান হয়নি, সেই কৃষকদের তো নিশ্চয়ই কিছু দুঃখ রয়ে গেছে। কিন্তু 17,000 হেক্টর যে ধান হয়েছে এটা আমাদের খাদ্য নিরাপত্তায় একটা অনেক বড় ভূমিকা রাখবে। এখানে বিএডিসি একটা ভূমিকা পালন করেছে। আমাদের এবার কেশবপুরের একটা জায়গাতে একটা চিংড়ি বাঁধ ভেঙে গিয়ে আবার 600-র উপরে মানুষের জমি প্লাবিত হয়ে গেছে, মনিরামপুরে প্লাবিত হয়ে গেছে। এখন তাদের জন্য ওই শেষ মুহূর্তে তো আর আমাদের কিছু করার ছিল না, কিন্তু আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বলার সাথে সাথে তারা 3 মাসের জন্য খাদ্য সাহায্য দিয়েছে। আশা করি এটা আমরা আরো কিছুটা বাড়িয়ে দিতে পারবো। আরেকটা যে কথা বলতেই হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কৃষকেরা যাতে বাণিজ্যিক হারে সেচের জন্য টাকা দিতে না হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। ফলে 5 মাস পানির নিচে থাকা কৃষকদের অবশ্যই অনেক সুবিধা হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময় এলাকার অবস্থা কি এটা আমাদেরকে জানাবেন। এবং আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে পারি কথা বলে, জাতীয় নীতি নির্ধারণী মহলে যখন আমরা সবাই মিলে বসবো আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। তো আশা করি আমাদের সময়ে আমরা ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধানের কাজটা অন্তত শুরু করে দিয়ে যেতে পারব। তারা এই যে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই এলাকায় যে ক্ষুদ্র ঋণ আদায় করা হচ্ছিল সেই কার্যক্রমও কিন্তু আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি
এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেটাও আমরা শিথিল করেছি। কোনো কোনো জায়গায় কৃষকরা আমাদের কাছে অ্যাপ্রোচ করার আগেই নিজেরা পাম্প বসিয়ে পাম্প করেছেন। আমাদের কাছে অ্যাপ্রোচ করার পরেও 1 সপ্তাহ আর লাগে নাই, আমরা এই অনুমতিটা আপনাদেরকে এনে দিয়েছি। এখন এত বড়, এটা কিন্তু আসলে একটা জাতীয় দুর্যোগ, এত বড় একটা জাতীয় দুর্যোগে সকলকেই তো আগাতে হবে। আর আজকে যদি আপনি জলাবদ্ধতার কথা বলেন, এই জলাবদ্ধতার সমস্যা কিন্তু পুরোটা যে প্রকৃতি কেন্দ্রিক বা পুরোটা কোনো একটা মন্ত্রণালয় কর্তৃক সৃষ্ট তা না, এখানে স্থানীয় কিছু সমস্যাও তো রয়ে গেছে। স্থানীয় সমস্যা যেহেতু রয়ে গেছে, স্থানীয় মানুষকে সেজন্য আগাতে হবে।